হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অনলাইন স্টাডি 24x7। যে কোনো ধরনের প্রাইভেট এবং গভর্নমেন্ট টিচার এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ভ্যাকান্সির আপডেট পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক এবং শেয়ার অবশ্যই করো। আজকে আমি তোমাদের সাথে শিক্ষক নিয়োগের স্থগিতাদেশ নিয়ে আলোচনা করব। এটি অবশ্যই আমাদের রাজ্য ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে নয়, এটি আমি আলোচনা করব বিহার রাজ্যের তরফ থেকে। কারণ বিহার স্টেট তোমাদের মধ্যে অনেকেই দিয়েছো বা তোমরা দেবে। এছাড়াও তোমাদের বিপিএসসির জন্য তোমরা অনেকেই রেডি হচ্ছ বিপিএসসি টিআরই 3 এর জন্য। এই যে বিপিএসসি টিআরই 3, যেখানে বিহার পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে যেখানে শিক্ষক নিয়োগের জন্য ছিল 87,774টি পোস্ট অর্থাৎ ভ্যাকান্সি তারা শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তারা পাবলিশ করেছিল, সেক্ষেত্রে টিআরই 3-র ওপর কিন্তু হাইকোর্টের পাটনা হাইকোর্টের স্থগিতাদেশ পড়েছে। তোমরা প্রত্যেকেই জানো এই টিআরই 3-র এক্সাম তোমাদের হয়ে গিয়েছিল মার্চে, কিন্তু সেখানে কিছু প্রশ্ন ফাঁসের জন্য এক্সামটি ক্যান্সেল হয়ে যায় এবং সেটি কিন্তু এই আমাদের জুনে কিন্তু হবার কথা ছিল, কিন্তু পাটনা হাইকোর্টের থেকে স্থগিতাদেশ পড়েছে। পরীক্ষাটি কিন্তু এই তোমাদের জুনে হবার কথা ছিল, কিন্তু সেক্ষেত্রে কিন্তু হাইকোর্টের তরফ থেকে কিন্তু স্থগিতাদেশ দেওয়া হয়েছে। স্থগিতাদেশ দেওয়া হয়েছে 87,774 শিক্ষক নিয়োগের ক্ষেত্রে টিআরই 3-র ক্ষেত্রে। এবং সেই যে স্থগিতাদেশ দেওয়া হয়েছে তার প্রধান মূলে কিন্তু আমাদের রয়েছে কন্ট্রাকচুয়াল টিচার এবং গেস্ট টিচারদের মধ্যে একটা বৈষম্য। কিসের বৈষম্য? কারণ যেহেতু কন্ট্রাক্ট টিচারদের ক্ষেত্রে যেহেতু প্রতি বছর অভিজ্ঞতার জন্য 5 মার্কস দাবি করা হয়েছিল, গেস্ট টিচাররা কিন্তু সেই একই কিন্তু মার্কস তারা দাবি করেন। এই সমস্ত বিষয় নিয়েই কিন্তু হাইকোর্টে কিন্তু বৈষম্য দেখা দেয় এবং হাইকোর্ট কিন্তু নিয়োগের ক্ষেত্রে অর্থাৎ পাটনা হাইকোর্ট নিয়োগের ক্ষেত্রে বিপিএসসির ক্ষেত্রে বিহার পাবলিক সার্ভিস কমিশনের ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু স্থগিতাদেশ দিয়ে দিয়েছে। অর্থাৎ পাটনা হাইকোর্টের তরফ থেকে বিপিএসসি টিআরই 3-র ক্ষেত্রে স্থগিতাদেশ রয়েছে। যারা অনেকেই তোমরা বিহার স্টেটের এক্সাম দিয়েছো বা তোমরা সামনে বিহার স্টেটের এক্সাম দেবে, তারা ওয়েট করছো বিপিএসসি টিআরই 3-র জন্য, সেখানে কিন্তু তোমাদের একটি স্থগিতাদেশ রয়েছে। তবে স্থগিতাদেশটি সম্পূর্ণ নির্মূল হয়ে গেলে হয়তো থাকবে না, তোমাদের টিআরই 3-র এক্সাম হয়তো অবশ্যই কন্ডাক্ট করা হবে। সামনেই তোমাদের অনেকের বিহার স্টেট এক্সাম রয়েছে, প্রত্যেকের জন্য অনেক শুভকামনা। তোমাদের বিহার স্টেট যেটা পেপার 2-এর এক্সাম তোমাদের 11 জুন থেকে স্টার্ট হতে চলেছে, সেই পেপার 2-এর জন্য তোমরা যারা যারা এক্সাম দিচ্ছ বিহার স্টেটের পেপার 2-এর জন্য, তাদের জন্য শুভকামনা। তারা অবশ্যই নেক্সট যে এক্সাম রয়েছে তোমাদের মেন্স বিপিএসসি, সেটা তোমরা টিআরই 3 তোমাদের যেটা রয়েছে, কিন্তু টিআরই 3-এর ওপর আপাতত যে স্থগিতাদেশ রয়েছে কিন্তু সেটা বেশি দিন হয়তো থাকবে না। সেটার জন্য সবার জন্য রয়েছে অনেক শুভকামনা। দেখা হচ্ছে পরের ভিডিওতে।